রিসেন্টলি যে কোশ্চেন আমি সবচেয়ে বেশি পাচ্ছি আমার ফেসবুক এবং টিকটক পেজে, যে মেরিন প্রফেশনে কিভাবে আসবো। তো প্রথমে বলে রাখি, আমি 2002 সালে মেরিন একাডেমি চট্টগ্রাম, ওখান থেকে পাসিং আউট বা ট্রেনিং শেষ করে বের হয়েছি। তখন দুটো একাডেমি ছিল, মেরিন ফিশিং একাডেমি, মেরিন একাডেমি চট্টগ্রাম, ওটি জলদে অবস্থিত। ঠিক চট্টগ্রামে যেখানে নেভাল একাডেমি আছে, আপনারা অনেকে ওই বিচে গেছেন, ঠিক তার উল্টা দিকে কর্ণফুলী নদীর ওপারে। এছাড়াও বর্তমানে বাংলাদেশে আরও 4টি মেরিন একাডেমি আছে, যেটা বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালিত: পাবনা, বরিশাল, রংপুর এবং সিলেট। তো এখানে ভর্তি হতে হলে আপনাদেরকে প্রথমে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে। সায়েন্স গ্রুপ থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাস করার পরে যোগদান করতে পারবেন। ওখানে 2 বছরের একাডেমিতে 2 বছর ট্রেনিং হবে, তারপরে 1 বছর ইন্টার্নি হবে জাহাজে, তারপরে আবার 1 বছর ল্যান্ডে এসে আপনাদেরকে অ্যাডভান্স ওয়ার্কশপ বা কোর্স করতে হবে, প্রিপারেটরি কোর্স করতে হবে, পরীক্ষা দিতে হবে। সব মিলিয়ে 4 বছর আপনারা স্নাতক ডিগ্রি পেয়ে যাবেন। আর যদি ক্রু বা রেটিং হিসেবে জাহাজে যোগদান করতে চান, তাহলে আপনাদেরকে মেট্রিক পাস হলে হবে, বাট সেখানেও অবশ্যই বিজ্ঞান বিভাগ লাগবে। চিটাঙে ক্রু বা রেটিংসের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর আপনারা যদি প্রাইভেট মেডিকেল প্রেফারেন্স করেন, সেক্ষেত্রে ওয়েস্টার্ন মেরিন একাডেমি আছে, IMA আছে, ইন্টারন্যাশনাল মেরিন একাডেমি, এগুলাতেও আপনারা মাস মেরিন একাডেমি, এগুলোতেও আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। আমি এই মুহূর্তে ফ্রান্সে আছি, সিফেরার বা মেরিনার হওয়ার সুবাদে আপনাদের দোয়া ফ্রান্সে এই মুহূর্তে রোমিং করছি। জাহাজ যেহেতু আমাদের জাহাজ 22 তারিখেই ফ্রান্সে এসেছিল, বাট ছিল নোঙ্গরে, তো গতকাল পোর্টে ঢুকেছে। তো এই আজকে বের হওয়ার সুযোগ পেলাম। তো এইসব একাডেমিতে আপনারা যদি লেখাপড়া করতে চান, অবশ্যই জেনে শুনে জয়েন করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে না যেয়ে জয়েন করেন। আপনারা যদি ফ্যামিলির একমাত্র সন্তান হয়ে থাকেন, বা আপনাদের যদি ফ্যামিলি সিকনেস থাকে সবার প্রতি, তাহলে এই প্রফেশনে না আসা ভালো। এখানে টেকনিক্যাল নলেজ, লেখাপড়ার পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও প্রচুর হয়। সো আপনাকে ওই ধরনের মনোমানসিকতা নিয়ে আসতে হবে যে আমাকে তেলে হাত দিতে হবে, অনেক ধরনের কাজ করতে হবে, যেগুলো হয়তো সাধারণ লোকজন করে না। আপনি যদি ওই ধরনের মনোমানসিকতা পোষণ করেন, ধারণ করেন, ডিটারমাইন্ড হন, তাহলে এই প্রফেশনে আসা ভালো। আর আপনি যদি ফ্যামিলির আদরের দুলাল হন, তাহলে এদিকে না আসাই বেটার। মনে রাখবেন, এই প্রফেশনে আসলে আপনাকে অ্যারাউন্ড 50% টাইপ জাহাজে বা পানি থাকা লাগবে, 50% টাইপ আপনি পাশে থাকার সুযোগ পাবেন। সো এটাও চিন্তা করে নেবেন। আমার সাথে আরও 2 জন কলিগ বের হয়েছে, একজন সেকেন্ডারি ইঞ্জিনিয়ার, একজন অয়েলার জেপি। সেকেন্ডারি ইঞ্জিনিয়ার ইন্ডিয়া থেকে এবং জেপি ফিলিপাইনের। তো আমরা হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ মার্সাইল শহরে, এদিক ওদিক রোমিং করলাম, স্টার ফেস্টিভ্যাল দেখলাম। তো ভাবলাম একটু এই নিকটবর্তী শপিং মল সুপার সেন্টার হেঁটে হেঁটে ওখানে পৌঁছে যাই। বেশি দূর না, যদিও আমরা বেরোর সময় আমাদের সাথে একজন ট্যাক্সি ড্রাইভার হায়ার করেছি, সে আমাদেরকে আবার জাহাজে নিয়ে যাবে। তো বাট অল্প ডিস্টেন্স ছিল, তাকে আর কল করলাম না। সে বললো যে অন্য ক্রুদেরকে নেওয়ার জন্য সেই এয়ারপোর্টে যাবে। তো ভাবলাম হাঁটতে হাঁটতে এই ভিডিওটি বানিয়ে ফেলি। তারপরেও আপনাদের মেরিন প্রফেশনে যোগদান উপলক্ষে আপনার যদি বিশেষ কোনো আলাদা কোনো কোশ্চেন থাকে, যে কোনো সময় আমাকে টেক্সট করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে আমার চ্যানেল রয়েছে শিপ সেলো শাকিল নামে। আমার নাম শাকিল মাহমুদ। অনেকে আমাকে চিনেন, যারা চিনেন না তাদেরকে আমি নতুন করে পরিচয় করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।